16 জুলাই গোপালগঞ্জে এনসিপির সহিংস ঘটনার আজ পঞ্চম দিনে গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 1998 সালের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী 144 ধারা জারি করেছেন। এই ধারার আওতায় যারা বেরোতে পারবেন তারা হচ্ছে যে স্কুল কলেজের পরীক্ষার্থী সহ পরিষেবার যে সমস্ত লোকজন তারা চলাফেরা করতে পারবেন। ওষুধপত্র দোকানপাট খোলা থাকবে। এছাড়া অন্যান্য যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এ ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এ ঘটনায় যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে এবং সারা গোপালগঞ্জে টহল দিচ্ছে। কিন্তু এছাড়া আমরা দেখতে পেরেছি আজকে গোপালগঞ্জের যে স্বাভাবিক দোকানপাট ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলো কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে এই জায়গাটির নাম হচ্ছে পুলিশ লাইনে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে ছেড়ে আসা কিছু পরিবহন কিন্তু চলাচল করতে দেখা যাচ্ছে। তবে মানুষের গতিবিধি খুবই সীমিত। আগের তুলনায় অন্যান্য দিন যেভাবে ব্যস্ত সময় পার করে কিন্তু এইভাবে দেখা যাচ্ছে না। তা আমরা সব কিছু মিলে গোপালগঞ্জের যে পরিস্থিতি এগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবং জুলাই সহিংসতার ঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জে 4টি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে 3008 জন এবং এ পর্যন্ত 274 জনকে গ্রেপ্তার বা আটক করেছে বলে প্রশাসন বা পুলিশ গোপালগঞ্জের জানিয়েছে। আর মানুষের যে জীবনমান যাত্রা, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, একটাই কারণ, সেটি হচ্ছে যে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্কে এখানে জানা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা তাদের যে কথা তুলে ধরছে, এখানে দোষী অপরাধ এবং নিরপরাধ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ঘর থেকে বিভিন্ন স্থান থেকে রাস্তাঘাট থেকে রিক্সা চালক, অটোরিক্সা চালক সহ সাধারণ যে সমস্ত মানুষ তারা তাদের প্রয়োজন বের হয় তারা কিন্তু আতঙ্কে রয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে রাত্রে এবং দিনে বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এ কারণে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার গ্রাম পুরুষশূন্য প্রায়। আর এই স্থল পথে যে টহল আইন শৃঙ্খলার যে গতিবিধি তারা যে তৎপর রয়েছেন। এছাড়া গোপালগঞ্জে যে মধুমতি নদী রয়েছে, বাংলাদেশ নৌবাহিনী বা কোস্ট গার্ডের যে একটি টহল দল তারা কিন্তু টহল দিচ্ছে। সব কিছু মিলে গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের জন্য একটা জটিল এবং কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল গোপালগঞ্জে আজকের শুরুতে আমার যে বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টহল দল সেনাবাহিনীর তারা কিন্তু এই যে আমাদের সামনে দিয়ে এখনই টহল দিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু তারা সামনে পিছিয়ে যে ঢাকা খুলনা মহাসড়কের পরিবহনগুলো চলাফেরা করে সেই পরিবহনকে কিন্তু তারা এভাবে সেফগার্ড করে নিয়ে যাচ্ছে অনেকটা যাত্রীদের সুবিধার জন্য। এবং এইভাবেই চলতেছে বর্তমানে গোপালগঞ্জের জীবনমান এবং পরিস্থিতি।